ঈদের পর আমার সোনা পাখিগুলোর সাথে খুব কম দেখা হচ্ছে, কারণ এখনও কিন্তু কাজের চাপ কমেনি। নিত্যদিনের মতো প্রতিদিনে অনেক কাজ থাকে, যার ফলে এই বাচ্চা সোনাদের তেমন দেখাশোনা কম করা হচ্ছে, শুধু খাবার দিয়ে চলে যায়। আজকে সকাল সকালে সিদ্ধান্ত নিয়েছি যে 1 কাপ চা খাবো এই বাচ্চা সোনাদের সাথে। এই দেখুন, আমি কাছে আসাতে দেখুন অবলা প্রাণীর, তারপরও মায়ের কাছে আসতে চাচ্ছে। দেখুন কেমন করছে, একটা বাচ্চাও কিন্তু লুকিয়ে থাকছে না, সবগুলাই দেখুন উঁকি ঝুঁকি মারছে, মাকে দেখছে। আর এই কারণে আমি এই বাচ্চাগুলোকে আমার ঘর থেকে বিদায় দিতে পারি না। আমার সাহেব মাঝে মাঝে বলে এগুলোকে বিদায় দাও, এগুলা ঝামেলা, ঘর নোংরা করে, কিন্তু আমি নিজে অনেক কাজ করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, কিন্তু এই সোনা বাচ্চাগুলোকে আমি বিদায় দিতে পারি না। আমার খুব মন খারাপ হয়। এদিকে সাহেব বলে শুক্রবার আসলে সব বিক্রি করে দিব, কিন্তু আমি মেনে নিতে পারি না। এই বাচ্চাগুলো আমারই একটা অংশ, ভালোবাসা। এই দেখুন দেখুন তার সঙ্গে আমার গাছগুলো দেখুন কত উৎফুল্ল, প্রতিটা গাছ দেখুন ফুলে ফুলে ভরা। এই দেখুন মরিচ দেখুন কত সেই মরিচ হয়েছে, দেখুন। এই দেখুন, এই ভালোবাসা রেখে এদেরকে বিদায় দেওয়া যায়? উনি কিন্তু একেবারেই গাছ পছন্দ করে না, পাখি পছন্দ করে না, বিড়াল পছন্দ করে না। এগুলো সব আমি পছন্দ করি বিধায় আমি পালি, কিন্তু আমাকে হেল্প করে আমার সাহেব। কিন্তু মাঝে মাঝে এদের জন্য আমার বকা খেতে হয়। এতে বেশি নোংরা করলে বা ওনার কাছে বিরক্ত লাগলে এই পাখি নিয়ে, কবিতর নিয়ে, তারপরে বিড়াল নিয়ে আমার অনেক কথা শুনতে হয়। তারপরও বাচ্চাগুলোকে আমি ভালোবাসি। এই যে আমার বাচ্চাগুলো আমি বের করতে আসছি, ওরাও এসে হাজির। এই দেখুন, দেখছেন ভালোবাসার চিহ্নগুলা? এই দেখুন, এই একে বলে আমার ভালোবাসা। আমি যেখানে থাকবো আমার এই বাচ্চাগুলোও সেখানে থাকবে। এই দেখুন, তার সঙ্গে দেখুন কত ফুল ফুটেছে, এটাও আমার ভালোবাসা। আমার পরিশ্রম যথেষ্ট হয় সারাদিন এদের পিছে, তারপরেও আমি ভালোবাসি এদের। এদের ছাড়া আমি শূন্য। এই দেখুন, আজকে সকাল সকালে চিন্তা করেছি এই পাখিগুলোর কাছে চা খাবো আর পাখিগুলোকে আমি প্রাণ ভরে দেখবো। এই দেখুন দেখুন কীভাবে বের হতে চাচ্ছে ময়না সোনারা। এই দেখুন কত কাছে আমি গিয়েছি, তারপরেও তারা চায় না। এই দেখুন সবই আমার ভালোবাসা। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 কাপ চা খাবো।